আজকে চলে গিয়েছিলাম ছাদে পিকনিক করতে। দেখতেই পাচ্ছ ট্যাঙ্ক নিয়ে এসেছি, কারণ ট্যাঙ্ক আমার অনেক পছন্দ। যেহেতু রাতে অনেক রোদ ছিল, তাই হলো ট্যাঙ্কটা খেতে ভালোই লাগবে। আর ট্যাঙ্কটা পড়েই গেল। যাই হোক, আমার মাম্মি আমাকে ট্যাঙ্ক বানিয়ে দিচ্ছিল। পিকনিকে আমরা রান্না বান্না করে নেই, আমাকে তো চিপস আর বিস্কিট নিয়ে এসেছিলাম। আমি হাতে পাতে খেয়েছিলাম আর আমার মাম্মি ট্যাঙ্ক বানাচ্ছিল। তো এতক্ষণ তোমরা আমার ছেলের ভয়েসে ভিডিওটা দেখলে। ও আসলে পিকনিক জিনিসটা এখনও বুঝে না, ও অনেক ছোট। তো আমি ওকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম, ভাবলাম যে ওকে পিকনিক জিনিসটা একটু বোঝাই। তো ও আশেপাশে খেলছিল, ছাদ থেকে একটা ফুল ছিঁড়ে এনে ও চিনির মধ্যে দিচ্ছিল। তো ও যেহেতু ব্যাপারটাতে উৎসাহ পাচ্ছিল, সেই জন্য আমিও আসলে চিনির মধ্যে ওই ফুলটা একটু গুজে দিয়েছিলাম। আর যেহেতু অনেক রোদ ছিল, ও ট্যাঙ্কটা খুব পছন্দ করে, তাই আমি ওর জন্য একটু ট্যাঙ্কও বানিয়ে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছ ও আশেপাশে ঘুরঘুর করছে। এখানে আমি আসলে কোনো রান্নাবান্না করিনি, ওর খাবার দাবারই আমি নিয়ে ছাদে এসে পড়েছি। কিছু চিপস, ওই সব চিপসগুলো খায় মাঝে মাঝে। ওকে আমি খুব বেশি চিপস দেই না, কিন্তু তারপরও অবসর সময়ে মাঝে মাঝে বাচ্চাদের চাহিদার জন্য একটু দেওয়াই লাগে। আর এই তো একটা বিস্কিট, এই বিস্কিটটা ভাই আমি মোটেও রিকমেন্ড করি না, আমার কাছে ভালো লাগেনি। এটার মধ্যে আরও অন্যান্য ব্র্যান্ড যেগুলো ছিল, রোমা, আরও নাম মনে পড়ছে না আমার, সেইগুলোও ভালো, কিন্তু এই বিস্কিটটা তুলনামূলক একটু বেশি মোটা ছিল। তো এই তো আমি আর আমার ছেলে দুজন মিলেই পিকনিক করছি। দেখো প্যাকেটের বিস্কিটগুলো নিয়ে আমরা খাচ্ছিলাম। ওকে আসলে আনন্দ দেওয়ার জন্যই আমার এসব করা। আর ছাদে যেহেতু রোদের মধ্যে শ্যুটটাও অনেক বেশি সুন্দর আসে, সেই জন্য এগুলো আমি ছাদে নিয়ে গিয়েছি। ভাই এগুলো ছাদে নিতে আমার অনেক প্যারাই খেতে হয়েছে, কিন্তু দিন শেষে আসলে আমাদের মা বাবার কাছে বাচ্চার হ্যাপিনেসটাই অনেক বেশি। তো ওকে আমি পিকনিক বোঝানোর জন্যই এই সব করলাম। তো তোমাদের কার কেমন লাগলো? আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করো, আর আমাকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।